পাইথনকে একদম গোড়া থেকে বুঝতে চান? চলুন আজ আমরা ঠিক সেটাই করব। দেখব কিভাবে সাধারণ কিছু অক্ষর আর চিহ্ন মিলেমিশে একটা শক্তিশালী কোড তৈরি করে ফেলে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যে কোনো ভাষা, ধরুন বাংলা বা ইংরেজি, কিভাবে তৈরি হয় বলুন তো? ভেবে দেখেছেন কখনো? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ অবাক করা ব্যাপার হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গঠনও কিন্তু ঠিক একই রকম। যে কোনো ভাষার শুরুটা হয় বর্ণমালা দিয়ে, তাই না? যেমন আমাদের বাংলায় আছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। এই অক্ষরগুলোই কিন্তু ভাষার একেবারে প্রথম আর সবচেয়ে জরুরি ভিত্তি। এরপর কি হয়? এই অক্ষরগুলোই পাশাপাশি বসে তৈরি করে শব্দ। আর শব্দগুলোকে একটা অর্থপূর্ণ বাক্যে সাজানোর জন্য দরকার হয়, ঠিক ধরেছেন, ব্যাকরণের। অক্ষর, শব্দ আর ব্যাকরণ, এই তিনটে মিলেই তো একটা ভাষা সম্পূর্ণ হয়। আর মজার ব্যাপার হলো, পাইথনও কিন্তু এর থেকে আলাদা কিছু না। এরও নিজস্ব বর্ণমালা আছে, শব্দ আছে, আর আছে ব্যাকরণের নিয়মকানুন। চলুন আজ আমরা পাইথনের সেই ব্যাকরণটাই শিখে ফেলি। তো সবার আগে আসা যাক পাইথনের বর্ণমালায়। টেকনিক্যালি এটাকে বলা হয় পাইথন ক্যারেক্টার সেট। সোজা কথায় এগুলো হলো সেই সব অক্ষর, সংখ্যা আর চিহ্ন যেগুলো পাইথন চিনতে পারে, বুঝতে পারে। তো এই যে পাইথনের বর্ণমালা, এর মধ্যে কি কি আছে? দেখুন, মোটা দাগে 4টে জিনিস। 1. ইংরেজি অক্ষর, ছোট হাতের বড় হাতের মিলিয়ে। 2. 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা। 3. ওই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো কিছু স্পেশাল চিহ্ন। আর সব শেষে হোয়াইট স্পেস, মানে ফাঁকা জায়গা বা ট্যাব। খুব সহজ, তাই না? এর বাইরে কিছু লিখলে পাইথন কিন্তু সেটাকে একদমই চিনবে না। আচ্ছা, বর্ণমালা তো জানা হলো। বর্ণ দিয়ে কি হয়? শব্দ। পাইথনের ভাষাতেও শব্দ আছে, আর সেগুলোকে একটা বিশেষ নামে ডাকা হয়। সেই নামটা হলো টোকেন। টোকেন জিনিসটা আসলে কি? এটা হলো একটা পাইথন প্রোগ্রামের সবচেয়ে ছোট কিন্তু অর্থপূর্ণ একটা অংশ। যেমন ধরেন, বাংলা বাক্যে আমি ভাত খাই এই শব্দগুলো ছাড়া যেমন বাক্য হয় না, ঠিক তেমনি টোকেন ছাড়া পাইথনের কোনো কোডই লেখা যায় না। বাংলা ব্যাকরণে যেমন আমরা বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ এসব পড়ি, পাইথনেও কিন্তু ঠিক সেরকম শব্দের প্রকারভেদ আছে। এখানে মোট 5 ধরনের টোকেন আছে। চলুন দেখি পাইথনের শব্দভাণ্ডারে কি কি রয়েছে। পাইথনের শব্দভাণ্ডারে এই 5 ধরনের টোকেন দেখতে পাওয়া যায়, যেমন কিওয়ার্ডস। এগুলো হলো বিশেষ কিছু কমান্ড। আইডেন্টিফায়ার হলো আমরা কোনো কিছুর যে নাম দিই সেটা। লিটারালস হলো আসল ডেটা, মানে কোনো সংখ্যা বা টেক্সট। আর অপারেটর আর পাংচুয়েটর, এগুলো হলো যোগ বিয়োগের চিহ্ন বা কমা, ব্র্যাকেটের মতো জিনিস, যেগুলো কোডটাকে সাজাতে সাহায্য করে। এই কিওয়ার্ডগুলো কিন্তু পাইথন ভাষার একেবারে মূল কমান্ড। এগুলো এতটাই স্পেশাল যে পাইথন এগুলোকে নিজের জন্য রিজার্ভ করে রেখেছে। তাই একটা কথা মাথায় রাখতে হবে, কোনো কিছুর নাম দেওয়ার সময়, মানে ভ্যারিয়েবলের নাম হিসেবে, এই কিওয়ার্ডগুলো ভুলেও ব্যবহার করা যাবে না। আমরা যে কোড লিখি তার প্রায় পুরোটাই তো কম্পিউটারের বোঝার জন্য, কিন্তু কোডের ভেতরে এমন কিছুও লেখা যায় যা কম্পিউটার স্রেফ এড়িয়ে যায়, কারণ ওগুলো লেখা হয় আমাদের মতো মানুষদের জন্য, কোডটা পরে বুঝতে সুবিধে হওয়ার জন্য। এগুলোকেই বলা হয় কমেন্টস। কমেন্ট লেখার দুটো বেশ সহজ উপায় আছে। যদি ছোট্ট করে কিছু লিখতে হয়, তাহলে লাইনের শুরুতে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলেই হবে। আর যদি বড় সড়ো কোনো ব্যাখ্যা লেখার দরকার পড়ে, তখন 3টে কোটেশন মার্কের একটা বা দুটো মধ্যে যত খুশি লেখা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কোডটা যখন চলে, পাইথন এই লেখাগুলোর দিকে ফিরেও তাকায় না। প্রোগ্রামিং মানেই তো ডেটা নিয়ে নাড়াচাড়া করা, তাই না? কিন্তু এই ডেটাগুলো কম্পিউটার মনে রাখে কিভাবে? এখানেই আসে ভেরিয়েবলের কনসেপ্টটা। ভেরিয়েবল আসলে তেমন কিছুই না, শুধু ডেটার ওপর একটা নাম বা লেবেল সেটে দেয়া, যাতে পরে যখন দরকার হবে তখন নাম ধরে সহজেই ওকে ডাকা যায়। একটা ভেরিয়েবল বানাতে মোট 3টে জিনিস লাগে। একটা নাম, মানে আইডেন্টিফায়ার, যেমন ইউজার আন্ডারস্কোর এজ। 2. একটা সমান চিহ্ন, যাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর 3. আসল ডেটাটা, মানে লিটারাল, যেমন 25। ব্যাস, এই 3টে মিলেই হয়ে গেল একটা কমপ্লিট স্টেটমেন্ট। ইউজার আন্ডারস্কোর এজ ইজ ইকুয়ালস টু 25। পাইথনের একটা দারুণ ব্যাপার কি জানেন?
এটা আমাদের এক লাইনেই অনেকগুলো ভ্যারিয়েবল বানানোর সুযোগ দেয়। একবার ভাবুন তো, এতে কোড কতটা ছোট আর পরিষ্কার হয়ে যায়, আর সময়ও বাঁচে। এর জন্য কিন্তু দুটো দারুণ সহজ উপায় আছে। প্রথমটা হলো একটা ভ্যালুকে অনেকগুলো ভেরিয়েবলে অ্যাসাইন করা। যেমন ধরুন x y z 10। মানে কি? মানে হলো x, y, z এই তিনটারই ভ্যালু এখন 10। সিম্পল। আর দ্বিতীয় উপায়টা তো আরও মজার। এখানে আপনি এক লাইনে অনেকগুলো ভেরিয়েবলে অনেকগুলো আলাদা ভ্যালু রাখতে পারবেন। যেমন নেম age Alex 30। দেখুন পাইথন কতটা স্মার্ট, ও নিজে থেকেই বুঝে নেবে যে নেমের ভ্যালু হলো অ্যালেক্স আর এজের ভ্যালু হলো 30। তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে গুছিয়ে বলি, কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম পাইথনের বর্ণমালা বা ক্যারেক্টার সেট দিয়ে। সেই বর্ণ দিয়ে তৈরি হলো শব্দ বা টোকেন, আর সেই টোকেনগুলো ব্যাকরণের নিয়ম মেনে তৈরি করলো অর্থপূর্ণ কোড। ব্যাপারটা ঠিক যে কোনো ভাষার মতোই, তাই না? এখন যেহেতু ভাষার এই মূল ভিত্তিগুলো আমাদের হাতের মুঠোয়, আসল প্রশ্নটা হলো এই শক্তিশালী ব্লকগুলো দিয়ে কি বানানো হবে? একটা গেম, একটা ওয়েবসাইট, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো মডেল? সম্ভাবনা কিন্তু সত্যি অফুরন্ত।